নমস্কার বন্ধুরা, আমি অভিক দাস। আমি আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি এই চ্যানেলে। অ্যাকচুয়ালি আমার একটা কথা বলার চ্যানেল ছিল, মানে আড্ডা মারার চ্যানেল। চ্যানেলটা শুরু করেছিলাম আমি আর আমার মেয়ে। সেখানে নিজেরা কিছু কারেন্ট টপিকস বা আমাদের জীবনের কিছু ঘটনা নিয়ে ভেবেছিলাম আমরা আড্ডা মারবো। পরবর্তীকালে ওই চ্যানেলটা তে আমি কিছু গল্প টল্প পড়েছিলাম। তো সেই চ্যানেলটি এখন হয়েছে কি একটি কপিরাইট স্ট্রাইক খেয়েছে। তো আমি হয়তো এই ভিডিওটা যেটা এই চ্যানেলে দিচ্ছি, এই ভিডিওটা হয়তো ওই চ্যানেলেই দিতাম, কিন্তু ইউটিউবের কপিরাইটের কিছু নিয়ম টিয়ম আমার জানা ছিল না, স্ট্রাইকের। আমি কালকে ভিডিওটা আপলোড করতে গিয়ে দেখলাম যে আগামী 3 মাস, মানে যবে স্ট্রাইকটা দেওয়া হয়েছে, সেই স্ট্রাইক দেওয়া থেকে 3 মাস আমি আর কোনো ভিডিও ওই চ্যানেলে আপলোড করতে পারবো না। তো কিন্তু আহ, এই চ্যানেলের বা ওই চ্যানেলেরও আহ, যা যেটা উদ্দেশ্য, যে কথা বলাটা উদ্দেশ্য, সেই কথা বলাটা কারেন্ট টপিকস নিয়ে। এবার একটা টপিক ধরুন 3 মাস পরে তো পুরনো হয়ে যাবে না, তখন মনে হবে যে ওইটা নিয়ে আজকে কেন কথা বলছে লোক। তো তার জন্য আমি কি করলাম, আমি চিন্তা করে দেখলাম যে ওই চ্যানেলে যে ভিডিওগুলো দেবো চিন্তা করছিলাম, সেইগুলোকে আমার এই পার্সোনাল চ্যানেলে আমি দিই। আপনারা শুনুন, শুনে যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ওই চ্যানেলে খুব বেশি সাবস্ক্রাইবারও ছিল না, আমার 48 জন মাত্র সাবস্ক্রাইবার ছিল। তো আমার কথা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাই দেখবেন, এই চ্যানেলেই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি কালকে রেকর্ড করা যে ভিডিওটা, সেটা এই চ্যানেলে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, বা আমার এই বক্তব্য বা আমার এই কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে। একটা পডকাস্ট চ্যানেল এটা। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই সঙ্গে থাকবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কত কথা চ্যানেলে ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই চ্যানেলে বহুদিন কিছু আপলোড করিনি বলে। আসলে বিভিন্ন রকম সমস্যার মধ্যে থাকি। আর মেয়ের সঙ্গে যে আলোচনা করতাম, আহ, আমার মেয়ে পুকুল, আপনারা জানেন, আমার সঙ্গে বসতো এই আলোচনাতে। সেও খুব ব্যস্ত হয়ে পড়েছে নিজের পড়াশোনা নিয়ে, যে কারণে আর খুব একটা বসা হয় না। তো মাঝে ভেবেছিলাম যে এই চ্যানেলটাতে কিছু গল্প রিড করব, আর কি গল্প পড়ব। দুটো গল্প পড়েও ছিলাম, সঞ্জীব চট্টোপাধ্যায়ের দুটি গল্প। কিন্তু দুর্ভাগ্যবশত ওনার ছেলে তাতে স্ট্রাইক দিয়ে দেন। উনি আমাকে একটি কমেন্ট করেছিলেন যে আপনি কি আহ, লেখকের অনুমতি নিয়ে এই গল্পগুলো পড়েছেন। আমি বলছিলাম না, কারণ লেখকের সঙ্গে যোগাযোগ হওয়ার আমার কোনো সুযোগ হয়নি। আমি যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সুযোগ হয়নি। ইনফ্যাক্ট উনি কমেন্ট করলেন, সেটা থেকে ওনার ফেসবুক প্রোফাইলটাও দেখলাম, জানতে পারলাম যে উনি লেখক, স্বনামধন্য লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের পুত্র। তো আমি বললাম যে যদি কোনো রকম পারমিশন নেওয়ার ব্যাপার থাকে তাহলে আমি সেটা নিতে চাই। আহ, সেটা আপনি যদি আমাকে যোগাযোগ করিয়ে দেন লেখকের সঙ্গে তাহলে খুব ভালো হবে। তো উনি কি করলেন, উনি কোনো জবাব দিলেন না, উত্তর দিলেন না আমার কমেন্টের। পরের মোমেন্টে, মানে তার 1-2 ঘন্টার মধ্যে দেখলাম দুটো গল্পেই কপিরাইট স্ট্রাইক দিয়ে দেওয়া হয়েছে। তো মনটা খুব ভেঙে গেল আর কি, যে দুর্দান্ত কিছু গল্প আহ, পাঠক আমি নই। আমি বহু মানুষ চেষ্টা করে যে বিভিন্ন চ্যানেল করে সেই চ্যানেলে গল্প টল্প পড়তে। তো আমিও সেরকম একটা চেষ্টা করেছিলাম। আমার সঞ্জীব চট্টোপাধ্যায় আমার অত্যন্ত প্রিয় একজন লেখক। আমি ছোটবেলা থেকেই ওনার গল্প, ওনার রম্য রচনা, ওনার প্রবন্ধ, ওনার উপন্যাস, এগুলো পড়ে এগুলো পড়ে খুব ইন্সপায়ার্ড হয়েছি। এবং আমার নিজের যেটুকু টুকটাক লেখালেখি করার শখ আর কি, সেইগুলো ওনাকে আহ, দেখেই আর কি একটা, অ্যাকচুয়ালি ওনার লেখার মধ্যে আমি যে জিনিসটা পেয়েছি, সেটা হচ্ছে একটা আউটলুক, যে সব সমস্যাকে আপনি খুব সিরিয়াসলি না চিন্তা করে তার মধ্যে একটা তির্যক ভাব আর কি, মানে যেটাকে বলা হয় যে আহ, একটু ঠুকে উনি লেখেন আর কি, বেশ। কিন্তু সেটা মজা মজা করে লেখেন। তো সেটা পড়ে, এবং ছোটবেলায় মানে অ্যাকচুয়ালি
ওনার কিছু ছোটদের জন্য আনন্দমেলায় বেরোতো, তখন প্রথম পড়েছিলাম রুকুসুকু, তারপরে মামা সিরিজের বেশ কিছু গল্প, পরবর্তীকালে বড়দের যে গল্পগুলো পড়লাম, ঠিক আছে, লোটা কম্বল ওনার যে উপন্যাস, সেটা আমি অনেকবার পড়েছি, আমার এত ভালো লেগেছে। দেশে তখন বেরোতো রেগুলার ওয়াইজ। তারপর উনি একবার বিদেশ গেছিলেন, মানে ওয়ার্ল্ড ট্যুরে গেছিলেন আমাদের এক্স প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর সঙ্গে। সেটা নিয়েও উনি একটি লেখা ওনার একটি লেখা বেরিয়েছিল দেশে, সেটাও খুব ভালো লেগেছিল। শ্বেত পাথরের টেবিল, ছাগল, মসনদ, ওনার খুব ভালো ভালো পরবর্তীকালে আবার অনেক পরে ওনার কিছু আধ্যাত্মিক ব্যক্তিত্বদের নিয়ে লেখা, যেমন যতদূর সম্ভব আমার মনে পড়ছে, মানে রামকৃষ্ণের গিরিশচন্দ্র আর গিরিশচন্দ্রের রামকৃষ্ণ, সেটা পড়েও খুব ভালো লেগেছিল। তো সেই কারণে ওনার গল্প নিয়ে আমি গল্প পাঠ করেছিলাম আর কি। আমার দুটো খুব ভালো লেগেছিল, এরকম দুটি গল্প। আমার মনে হয়েছিল যে এই গল্পগুলো, আজকাল তো লোকে খুব বেশি যে গল্পের বই পড়ে তা নয়, তো এই গল্পগুলো সাধারণের সামনে এলে লোকে জানতে পারবে। কিন্তু আমারই ভুল যে এটা তো কপিরাইট অ্যাক্টের মধ্যে পড়ে, যে লেখকের বা তার পরিবারের, উনি জীবিত থাকলে লেখকেরই, আর তা না হলে পাবলিশারের, যাদের কপিরাইট থাকে ওই বিশেষ রচনার উপরে, সেটা ভায়োলেট করা হয় এতে, তো ইউটিউবে পড়া যায় না। যাই হোক, অনেকেই পড়ে, আমিও পড়েছিলাম, কিন্তু কপিরাইট স্ট্রাইক খেয়ে মনটা খুব ভেঙে গেছিলো, মনটা খুব দমে গেছিলো, যে তাহলে তো যদি আমি এই চ্যানেলটাকে ইন ফিউচার যে গল্প বলারই চ্যানেল করি, তাহলে তো এই যে ধরুন যে লেখকদের গল্প পড়বো, তাদের সবার কাছ থেকে যদি পারমিশন নিতে হয়, এবং তার জন্য যদি অবশ্যই কিছু মূল্য দেওয়া উচিত, যদি পে করতে হয়, তাহলে আমার এই চ্যানেলে খুব বেশি গল্প পড়া হয়তো সম্ভব হবে না। এর মানে এর একটা অন্যথা উপায়ও আছে, মানে যে কপিরাইট ক্লেম বাদ দিয়ে কিছু গল্প আছে, সেগুলো পড়া যায়। তো পরে চিন্তা করে দেখলাম যে না, গল্প পড়ার জন্য বা সাহিত্যের জন্য স্পেসিফিক্যালি ডেডিকেটেড একটা অন্য চ্যানেল হয়তো কখনো করব। এই চ্যানেলটাকে আপাতত আলোচনারই রাখি। মেয়ের সঙ্গে আলোচনা করতাম, কখনো আমার মিসেসের সঙ্গে আলোচনা করব, বা হয়তো আমার কোনো বন্ধু বান্ধব পরিচিত জন, তার সঙ্গে বিভিন্ন যেটা কারেন্ট টপিক, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তাই অরিজিনাল ফরম্যাটেই ফিরে এলাম। হয়তো সব সময় হবে না, তবে আমি চেষ্টা করব এই চ্যানেলে, কারণ আমাদের আশেপাশে প্রচুর বার্নিং ইস্যুস হচ্ছে, প্রচুর ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে আমার মনে হয় যে অনেক কথা আমাদের সবারই বলা দরকার। অনেকে ফেসবুকে বলছেন, কেউ ইউটিউবে বলছেন, কেউ হয়তো পাড়ার চায়ের দোকানে আমরা হয়তো এটা নিয়ে আলোচনা করি, কখনো কখনো হয়তো পরিবারের সঙ্গে কথা বলছি, সেগুলো নিয়ে পরিবারের সঙ্গে কোনো কিছু আলোচনা করছি, তখনও এই বিষয়গুলো উঠে আসে। তো সেইগুলো নিয়ে আলোচনার এই চ্যানেলে ভাবছি যে এবার থেকে আবার সে পুরনো ফরম্যাটেই ফিরে আসবো। কখনো হয়তো আমি একাও কিছু কথা বলবো, আমারও কিছু অনেক চিন্তাভাবনা হয় এই ব্যাপারটা নিয়ে। ধরুন আমিও তো একজন মানুষ, এমন কিছু বড় বড় লেখক, বড় শিল্পী, বড় কিছু নই, তবে সাধারণ একজন মানুষ। তো সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে, সাধারণ মানুষের অ্যাঙ্গেল থেকেই এই ঘটনাগুলোকে আমরা দেখি, এবং এই ঘটনাগুলো আমাদেরকে এফেক্ট করে। অনেক ঘটনা ঘটছে যেগুলো টিভিতে, মিডিয়াতে আসছে, সেখানে অনেকে অনেক কথা বলছে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কি হচ্ছে, আগে যেমন আমরা টিভিতে বা খবরের কাগজে বা রেডিওতে খবর শুনতাম, দেখতাম, পড়তাম, এবং সেগুলো নিয়ে আমরা খুব বেশি লোক জানবে এরকম আকারে কিছু বলতে পারতাম না। আমরা, আমাদের লেখা তো আর নিউজ পেপারে ছাপবে না, और রেডিওতে দেখাবে, শোনাবে না, আর টিভিতেও কোনো নিউজ চ্যানেলে দেখাবে না। পরবর্তীকালে আমরা দেখেছি টিভিতে কিছু আলোচনা সভা হয়, সেখানে সাধারণ মানুষদেরকেও অনেক সময় ডাকা হয়। কিন্তু এই সোশ্যাল মিডিয়া আসাতে, ফেসবুক, ইউটিউব, এখন কিছুটা হচ্ছে এক্স যেটা টুইটার, এইসব জায়গাতে কিন্তু সাধারণ মানুষের কথা বলার অনেক স্কোপ হয়েছে। তাতে যেমন ভালোও অনেক হয়েছে, খারাপও হয়েছে। সেগুলো নিয়েও বিস্তারিত কোনো একদিন আলোচনা করা যাবে। তো তাই এই চ্যানেলটাকেই বেছে নিলাম, যে যেখানে আমি আমার কথাটাও অ্যাটলিস্ট বলতে পারবো। হয়তো সঙ্গে অন্য কেউ থাকবে অথবা থাকবে না, তারা এলে তাদেরকে ইনভাইট করে ডাকবো, তারা
আমার বন্ধু বান্ধব পরিচিত জন যারা আছেন তাদেরকে ইনভাইট করে নিয়ে আসবো। তারাও এসে হয়তো আমার সঙ্গে কখনো সখনো বসবেন। আর যদি তাদেরকে না পাই, কখনো যদি এরকম হয় যে আহ, কেউ নেই কিন্তু আমার কোনো একটা জিনিস নিয়ে কিছু বলার আছে, তখন আমিও এই চ্যানেলে বসে সেটা নিয়ে বলবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শুনবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন। সেখানেও কমেন্ট করে জানাবেন যে কেন আমার আলোচনা বা আমার পয়েন্ট অফ ভিউ ভালো লাগলো না। আহ, তাতে আর কি একটা, আমার যে দর্শকরা আছে, আমার খুব অল্প সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে, তাদের সঙ্গে আমার একটা সংযোগ তৈরি হবে এবং তারাও কি ভাবছেন এটা আমি বুঝতে পারবো। ফেসবুকে যখন লেখালেখি করি অনেকেই কমেন্ট করেন, আবার অনেকে লাইক দেন, ডিসলাইক করেন, তর্ক বিতর্ক হয়, সেই স্কোপও এখানে আছে। আমি কমেন্টগুলো, যেহেতু আমার চ্যানেলটা ছোট তাই জন্য কমেন্টগুলো আমি পড়তে পারবো এবং অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। বরাবরের মতন এবারও প্রমিস করছি যে এই চ্যানেলটাতে রেগুলার কিছু ভিডিও দিতে থাকবো। কিছু ভিডিও আমার তৈরি করাও আছে। তো খুব আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবো এই চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর গল্প পড়ার জন্য, যেটা বললাম, গল্প পড়ার জন্য বা সাহিত্যের জন্য আলাদা একটি চ্যানেল করব, সেই চ্যানেলে সেগুলো হবে আর কি। এখানে রোজকার আলোচনা, আড্ডা। সবাই সঙ্গে থাকবেন বন্ধুরা। আপাতত আসছি, টাটা।